লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, লিকার চা খাওয়া হয়ে গেছে। কালকে মেজবাবু অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আজকে তাই বার করেছি ফ্রিজ থেকে। এবারে কেটে পরিষ্কার করে রেখে তারপরে ব্রেকফাস্ট বানানো শুরু করব। আর এই যে এগুলো হাঁসের ডিম, এগুলো নুনও দিয়ে পাঠিয়েছে, এগুলোকেও আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে তুলবো। মেজবাবু পেছন থেকে বলছে ধোয়া আছে ডিমগুলো। দেখি, আমার তো বিশ্বাস হয় না, তবু আমি দেখবো তারপরে। চলুন যাই, ব্রেকফাস্ট বানানোর এবারে তৈরি করি। চলুন, ব্রেকফাস্ট বানানোর আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এই গাছটা দেখুন, বড় কাপের মধ্যে লাগিয়েছি, কত সুন্দর বেড়েছে। চারিদিকে সব একটা করে খ্যাংড়া হয়েছে। আবার এগুলো কেটে কেটে একটা জায়গায় লাগাবো। চলুন যাই, ব্রেকফাস্ট রেডি করি এবারে। আজকে ব্রেকফাস্ট করবো, একটু আলু ভাজাই করব। কালকে তালের পরোটা করেছিলাম, সেগুলো রাখাই আছে, সেগুলো কয়েকটা আছে আর কি। মেজবাবুকে দেবো আর ব্যাটাকে দেবো, আমি ভাই মুড়ি খেয়ে নেবো। এই যে কয়েকটা আছে, হয়ে যাবে ওদের। চলুন করে ফেলি। চলুন, আলু ভাজাটা চাপিয়ে দিয়ে একটু সিম করে ঢাকা দিয়ে দিই। এটা ডিমগুলো কেটে, মাছটা কেটে রেখেছি, ডিমগুলো ধোয়া হয়ে গেল, এগুলো ঢুকিয়ে দিই। কিছু করব না, মাছটা পুরোটা করবো, মাছটা ফ্রিজে রাখবো না। দাঁড়ান, চলুন ট্রেটা নিয়ে আসি। মাছটা করবো না, করবো পুরোটা ওই বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর একটু টক করে রাখবো। আর আরেকটা মাছ আছে, সেটা এখন থাকবে। ওটা ইলিশ মাছ না, পুকুরে ধরা হয়েছিল সেই মাছ। দাঁড়ান, চলুন ডিমগুলো সমস্ত রেখে দিই। এতগুলো ডিম এর মধ্যে আসবে না, কিছু রাখবো আর কিছু ফ্রিজের মধ্যে আর একটা অন্য ট্রে আছে, সেটাতে রেখে দেবো। কি করছেন বলুন? ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, না খেতে বসে গেলেন ব্রেকফাস্ট? না না, এত তাড়াতাড়ি নিশ্চয়ই তৈরি হবে না। হ্যাঁ, বাজছে তো এখন 8:30। চলুন করে ফেলি। আর বাড়তি ডিমগুলো বন্ধুরা এইভাবে রেখে দেবো। আপনাদের বললাম আর একটা ট্রে আছে, দেখলাম ওই ট্রেটা ছোট, এতগুলো ডিম ধরবেও না। ট্রেটা অনেক দিন ব্যবহার করা হয়নি, রান্নাঘরের নিচেতে রাখা আছে। ট্রেটা বেশ ভালো নাই, ওটাকে ফেলে দিতেই হবে, অনেক দিন পড়ে আছে বলে নষ্ট হয়ে গেছে। চলুন, অনেক কাজ পড়ে আছে এখনও। এই যে আল্লাহ, এখনও অগোছালো বিছানায় কিছু জামা কাপড় আছে। ব্যাটা দিয়ে এলো ব্লাড, ব্যাটাকে খেতে দেবো। হ্যাঁ বন্ধুরা, ওর কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল সমস্ত টেস্ট হলো। চলুন যাই। ওদেরকে টিফিন দিলাম বন্ধুরা, বাপ বেটাকে টিফিন দিলাম। আর একটু দুধ ছিল, এটাকে ছানা কেটে নিলাম দুধটাকে। এই দুটো দুধকে ভাগ করে বসিয়ে দিই। বাইরে সবজি ধোয়া আছে, সেগুলো এখনো আনা হয়নি। চলুন যাই, সবজিগুলো নিয়ে আসি। ও, গ্যাসটা জ্বাললাম না, দেখছেন তো? আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবই ভুলে যাই। দাঁড়ান, গ্যাসটা জ্বালাই। না বন্ধুরা, এখনও টিফিন খাইনি আমি। সবজিগুলো তুলবো, তারপরে টিফিন খাবো। চলুন যাই, সবজিগুলো তুলে নিয়ে আসি। এখানে টেবিলের অবস্থা দেখুন, সমস্ত টিফিন করেছে। আর টাকা গুনতে ব্যস্ত মেজবাবু, হাসছে একটু একটু, আর বেটাও তার সাথে হাসছে। চলুন সবজিগুলো তুলে নিই। আর এখানে দুজনা দুপাশে শুয়ে আছে, বলতেই দেখুন কেমন উঠে, মানে বুঝতেও পারে যে ওদেরকে বলা হচ্ছে। ওদেরকে একটু খেতে দেবো। সবজিগুলো একবার ধুয়ে গেছি, কিন্তু এই আলুগুলো এত নোংরা থাকে, সেগুলো দুবার করে না ধুলে পরিষ্কার হয় না, ভীষণ ঘিনঘিন করে। চলুন, গায়ে জলটা ঝরে যাক, তারপরে এসে তুলবো। হ্যাঁ, তুলে দাও। কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে বন্ধুরা একটু ইস্ত্রি করে নিচ্ছি। যাবো এক জায়গায়, ব্যাটার প্যান্টটা করে দিচ্ছি, কারণ ব্যাটা বেরিয়ে যাবে। যখন যাব তখন আপনাদেরকে বলবো। জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি এই কারণেই, তাড়াতাড়ি করে। কারেন্টটা যদি না থাকে, কারেন্টের খুব ডিস্টার্ব চলছে। আর এখনও ওপরে যাওয়া হয়নি, ওপরে বিছানাপত্র এখনও পড়ে আছে, নিচের কিছু কাজকর্ম হয়েছে। চলুন যাই, তাড়াতাড়ি করে ফেলি। আর কি করছেন বলুন আপনারাও নিশ্চয়ই রান্না বান্না করছেন, রান্না চাপিয়েছেন। চলুন ইস্ত্রিটা করে ফেলি।
হ্যাঁ বন্ধুরা, স্ট্যান্ড তো কিনেছি, কিন্তু এই একটু ইস্ত্রি করার জন্য স্ট্যান্ডে আর মোবাইলটা রাখলাম না, এই হাতে করেই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বন্ধুরা, আলু বেগুন ইলিশ মাছ দিয়ে ঝোল চাপানো হয়ে গেছে। কাজলই করছে, আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো টক হবে, এই মাছগুলো সবারই ঝোল হবে। সবাই বলতো ও বাড়ি, আমাদের, কাজলকে দেবো, অনিমাকে দেবো, সবাই মিলেই খাবো আজকে। চলুন, ওদিকে চা হচ্ছে, এখানে আমার কাজল একটু মশলা টশলা বার করছে, ওখানে চা করে দিল, আমাদের কাজলই চা করে দিল, খাচ্ছি। ব্যাটা দোকান থেকে এলো, আর মেজবাবু অফিসে কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, ব্যাটা যাচ্ছে, রেডি হয়েছে, যাচ্ছে কোথায় সেটা পরে বলবো। এই যে মেজবাবুকে টাকা দিচ্ছে, সব কোথায় কোথায় টাকা দিচ্ছে বা হিসেব করে দিয়ে দিচ্ছে, কোথায় নামবি সব বলে দিচ্ছে। ও অবশ্য অনেকবার গেছে, আর রেডি হয়ে গেছে। চলুন যাই, তারপরে আমরা রেডি হব। খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি, একটু খেয়ে নিই যে রেডি হয়ে গেছে। বন্ধুরা, বেরিয়ে পড়েছি অনেকক্ষণ গন্তব্যস্থলে। হ্যাঁ বন্ধুরা, মেন রোড দিয়ে যাচ্ছি বলে হেলমেট পরতে হবে। চলুন যাই, কোথায় যাচ্ছি যেতে যেতে শেষে যে যখন পৌঁছবো তখনই বলবো। একটু আগে পৌঁছে গেছে বলেইছি আপনাদের। আর এই পথ যদি না শেষ হতো, অনেকবার করেছি। তা এবার কি গাইতে পারি, কি গাইতে পারি বলুন, কি গাইতে পারি? কোনো গান তো মনে আসছে না। পথে হলো যে না সাথী, পথেই হবে, পড়ছে না, এটাই তো না, গাইতে পারবো না, কারণ এটা সুর তাল জ্ঞান কিচ্ছু, কথা কিচ্ছু মনে নাই, সব ভুলে গেছি। চলুন যাই। চলে এসেছি বন্ধুরা, ননদের বাড়ি এলাম, ছোট ননদের বাড়িতে এসেছি। ব্যাটা অনেকক্ষণ আগেই চলে এসছে। ব্যাটা তুই নেমে ফোন করিসনি কেন? এই যে আমার ছোট ননদের বাড়ি। চলুন যাই, ভেতরে যাই, আস্তে আস্তে তারপর আবার ভিডিও করব। বন্ধুরা, এসছি অনেকক্ষণ, মুড়ি খেলাম, চা খেলাম, আর এইসব মানে ননদ আর নন্দাই বসে গল্প করছে। বিয়ের সমস্ত কেনাকাটা হয়েছে, জিনিসপত্র কী কেনাকাটা হয়েছে তত্ত্ব দেখানো হবে, বিয়ের সমস্ত, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কাপড় জামা কী হবে। আর এই যে পিসি, মানে আমার ব্যাটার পিসি আটা মাখছে, কারণ ভাইপো লুচি খেতে চেয়েছে। চলুন, যখন এরপরে ও করে নিক, তারপর আমরা তত্ত্বের সব জিনিস দেখব। বন্ধুরা, এই যে শাড়ি দেখতে বসে গেছি, আমাদের মেয়ের বিয়ের সব শাড়ি কেনা হয়ে গেছে। এটা বেনারসিটা খুব সুন্দর হয়েছে। বেনারসিটা কোথায়? কলকাতায় কোন দোকান থেকে? বেনারসি নিকেতন থেকে কিনেছে। দারুণ হয়েছে, বলুন কালারটা দারুণ। ব্লাউজ করা হয়ে গেছে না, খুব সুন্দর। হ্যাঁ, 10 নিয়েছে না 12? 10। আমাদেরটা তাই নিয়েছিল, বলো 12। আমাদের ভারী জারদোষের উপরে। ওইটা আমারটা নিয়েছিল বোধ হয় 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান বন্ধুরা, আর সবগুলো একসঙ্গে বার করা হোক, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, দেখলেন আমাদের মেয়ের বেনারসিটা। আরেকটা এই শাড়ি, এই শাড়িটা কি নাম বলি রে, ওই ইয়ে, ওই কি শাড়ি এগুলোকে, ওই বিষ্ণুপুরি সিল্ক টাইপের, বিষ্ণুপুরি সিল্কগুলো যেমন হয় ওরকম টাইপের। আর এইগুলো সমস্ত নমস্কারী, সব নমস্কারী, সব বাড়ির এগুলো, সব নিচে নিচে একটা করে আছে, সব বাড়ির এগুলো নমস্কারীর শাড়ি, সব বাড়ির মেয়েদের, বউদের, জায়েদের, সবারই। আর ও আইবুড়ো ভাত খাবে, মানে ওকে দিদি আইবুড়ো ভাত খাওয়াবে। আমাদের বাড়ির আর একটা ভাগ্নি আছে তো বড়, ও এইটা দিয়ে ওকে আইবুড়ো ভাত খাবে। আর এগুলো সমস্ত নমস্কারীর। এই একটা, এইটা একটা চুড়িদার, তাহলে বন্ধুরা, বিয়ের শাড়ি সব দেখা হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। চলুন, টাটা, গুড নাইট।